এটা আমরা বারবার শুনেছি, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটি কাজের ফলাফল তার নিয়তের উপর। কেউ যদি ভালো কাজের নিয়ত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই ভালো কাজের নিয়তে আল্লাহ তাআলা তার ইবাদতটিকে কবুল করে নেবেন, তার ইবাদতকে আল্লাহ তাআলা মঞ্জুর করে নেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর 6491 নম্বর হাদিসে তিনি বলে দিয়েছেন, ইন্নাল্লাহা কাতাবাল হাসানাত ওয়াস সাইয়্যাত, আল্লাহ বনি আদমদের জন্য আল্লাহ তাআলা ভালো এবং মন্দ আল্লাহ তাআলা লিখে দিয়েছেন। তার প্রতিপালক থেকে তিনি বর্ণনা করে বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর পক্ষ থেকে নবীজি জেনে বলে দিয়েছেন যে কাতাবা আল হাসানাত ওয়াস সাইয়্যাত, কাতাবাল্লাহুল হাসানাত ওয়াস সাইয়্যাত, আল্লাহ তাআলা মানুষের ভালো এবং মন্দ সবগুলো আল্লাহ তাআলা লিখে দিয়েছেন। সুম্মা বায়ানা যালিকা ফামান হাম্মা বিহাসানাত, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলে দিয়েছেন যে যে ব্যক্তি নেক কাজের নিয়ত করবে, ফালাম ইয়ামালহা কাতাবাহুল্লাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য লিখে দিবেন হাসানা, পরিপূর্ণ নেকি। কাতাবাহুল্লাহু লাহু ইনদাহু হাসানাতুন কামিলা, আল্লাহ তাআলা তার জন্য পরিপূর্ণ হাসানা লিখে দিবেন। একটা নেক কাজের নিয়ত করেছেন, একটা মসজিদ বানাবেন, একটা মাদ্রাসা বানাবেন, ভালো একটা কাজ করবেন, কিন্তু কাজটি এখন পর্যন্ত বাস্তবায়ন করতে পারেন নাই, হয়তোবা কোনো কারণে আপনার হয় নাই, অর্থের অভাব বা যে কোনো কারণে আপনার এই কাজটি করতে পারেন নাই। এই যে নেক নিয়ত করেছেন, নেক নিয়তের কারণে আল্লাহ তাআলা আপনার আমল নামায় পূর্ণ সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। শুধু তাই নয়, ফাইন হুয়া হাম্মা বিহা ফাআমিলাহা, যে নিয়ত করেছিল নিয়ত অনুযায়ী যদি ব্যক্তি এটা আমল করে, কাতাবাহুল্লাহু লাহু ইনদাহু আশরা হাসানাত ইলা 700 দাফিন ইলা আদাআফিন কাসীরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ওইটাকে 1 থেকে 10, 10 থেকে 70, 70 থেকে 700, 700 থেকে আরো বেশি বেশি গুণ আল্লাহ তাআলা তার নেক কাজের নিয়তের কারণে আল্লাহ বাড়াই দিবেন। ওমান হাম্মা বিসাইয়্যাহ, আর যে ব্যক্তি কোনো খারাপ কাজের নিয়ত করে, ফালাম ইয়ামালহা, কিন্তু খারাপ কাজটি সে এখন পর্যন্ত করে নাই, কাতাবাহুল্লাহু লাহু ইনদাহু হাসানাত কামিলাতান, এই যে সেই লোকটি এখনো খারাপ কাজটা করেন নাই, না করার কারণে আল্লাহ তাআলা তাকে কি করবেন, নেক নিয়ত দান করবেন। নিয়তের কারণে খারাপ কাজ করার একটা নিয়ত করেছিল কিন্তু কাজটা করেন নাই, এই জন্য আল্লাহ তাআলা তাকে সওয়াব দিবেন। ফাইন হুয়া হাম্মা বিহা ফাআমিলাহা কাতাবাল্লাহু লাহু সাইয়্যাতান ওয়াহিদা, খারাপ কাজের নিয়ত করছে কিন্তু খারাপ কাজটা এক পর্যায়ে করে ফেলছে, এই খারাপ কাজটা করার কারণে তাকে একটা শুধু নেকি নয়, একটা শুধু পাপ দিবেন। আর খারাপ কাজটা না করলে আল্লাহ তাআলা কি করবেন, তাকে সওয়াব দিবেন। নিয়ত করছিল যে আমি অমুকের ঘরে চুরি করব, কথার কথা এরকম একটা খারাপ কাজের নিয়ত করছে, বা আমি জেনা করব, আমি মানুষকে ওজনে ঠকাবো, এরকম একটা খারাপ নিয়ত করছে, কিন্তু এই কাজটা এখন পর্যন্ত কি বাস্তবায়ন করে নাই। এই বাস্তবায়ন না করার কারণে খারাপ কাজের নিয়ত করলো, বাস্তবায়ন করেন নাই, এই জন্য আল্লাহ তার আমল নামায় সওয়াব লিখে দিবেন। আল্লাহু আকবার। আর কোন ভালো কাজের নিয়ত করেছে এখন পর্যন্ত করে নাই, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় পূর্ণ সওয়াব আল্লাহ দিবেন। আর যদি ওই কাজটা করে তাহলে ওই কাজটা একের বদলা 10, 10 থেকে 70, 70 থেকে 700, 700 থেকে যতদূর আল্লাহ চান সেই পরিমাণ নেকি আল্লাহ লিখে দিবেন। কোন কারণবশত যদি খারাপ কাজের নিয়ত করার পরে করেই ফেলে, এই জন্য তাকে ডাবল পাপ দিবেন না, মাত্র একটা পাপ দিবেন। কয়টা? তাহলে দেখেন নেক নিয়তের কত ফজিলত, নেক নিয়তের কত ফজিলত। আল্লাহু আকবার বলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানুন নাসাঈর 1787 নম্বর হাদিসে বলছেন, আহা দেখেন হাদিসটি, মান আতা ফারাশাহু, যে ব্যক্তি বিছানায় গেল, ওহয়ানবি আইয়াকুমা ইউসাল্লি মিনাল লাইল, বিছানায় যাওয়ার সময় মনে মনে নিয়ত করলো, আল্লাহ আমাকে তুমি যথাসময় উঠাই দিও, আল্লাহ আমি আজকে রাতে তাহাজ্জুদ করব। নিয়ত করছে, কি করছে? নিয়ত করতেছে তাহাজ্জুদ নামাজ নিয়ত পড়ার জন্য, আদায় করার জন্য নিয়তে বিছানায় আসলো, কিন্তু দেখতেছে কি, ফা গালাবাতুহু আইনাহু হাত্তা আসবাহা,
নিয়ত করছে আল্লাহ আজকে রাতে তাহাজ্জুদ পড়বো, কিন্তু ওই দিন ঘুম এত বেড়ে গেছে, সারাদিন এত পরিশ্রম করেছে, পরিশ্রমের কারণে এমন ঘুম হয়েছে, এক ঘুমে ফজর, এক ঘুমে কি হাত্তা আসবাহা কুতিবা লাহু মা নামা। আল্লাহ নবী বলছেন, এই যে নিয়ত করেছে বিছানায় যাবার সময় তাহাজ্জুদ পড়ব, বান্দা আমার উঠতে পারে নাই বিছানায় থেকে, ঘুম বেশি তার পেয়ে গেছে, এই নেক নিয়তের কারণে আল্লাহ তাআলা তাকে সারা রাত তাহাজ্জুদ পড়লে যেই পরিমাণ সওয়াব পেত, ওই পরিমাণ সওয়াব নেক নিয়তের কারণে আল্লাহ দান করবেন। ওয়া কানা নাওমাহু সাদাকা আলাই, এই ঘুমটা তার জন্য সাদাকা হয়ে যাবে। আল্লাহু আকবার। সাদাকাতান আলাই মির রাব্বিহি, রবের পক্ষ থেকে সাদাকা হবে। আহা, চিন্তা করে দেখেন, আপনি চিন্তা করে দেখেন নেক নিয়তের কত বরকত। এই জন্য আমরা নেক নিয়ত করব, যে কোনো কাজ করবেন ভালো নেক নিয়ত করে নেবেন। এটা পুকুর খনন করছেন, নেক নিয়ত করবেন, এই পুকুরটা খনন করছি, নেক নিয়ত হলো এই পুকুরে যদি এলাকায় গ্রামে আগুন লাগে, এই পুকুরের পানি দিয়ে আগুন নিভাবে। ফরজ গোসল হলে গোসল, ফরজ হলে গোসল করবে এই পুকুর দিয়ে, মানুষগুলো পবিত্রতা হাসিল করবে। কোথাও পানি না থাকলে পুকুরের পানি দিয়ে উজু করবে। এই যে নেক নিয়ত, এমনি অটোমেটিক পুকুরে মাছ কিন্তু আপনি খাবেন, অটোমেটিক চাষাবাদের জন্য পানি ব্যবহার করা হবে, এটাও আপনি পাবেন। নেক নিয়তের কারণে আপনাকে আল্লাহ তাআলা সওয়াব দান করবেন। এই জন্য নেক নিয়ত করবেন, নিয়ত যেন আপনার ভুল যেন না হয়, নিয়তটা যেন ঠিক হয়। এক ব্যক্তি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, হে আল্লাহর রাসূল, আল্লাহর পথে যুদ্ধ কোনটি? কেননা আমাদেরকে লড়াই করে রাগের বশবর্তী হয়ে আবার কেউ লড়াই করে প্রতিশোধ নেওয়ার জন্য। মানুষ তো লড়াই করে দুই কারণে, এক হলো রাগের বশবর্তী হয়ে, আরেকবার কেউ এমন আছে যে লড়াই করে মানুষ প্রতিশোধ নেওয়ার জন্য। তুমি আমার এই করছো, আমি তোমার এই করব, এরকম করে লড়াই করে। তা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে মাথা তুলে তাকালেন আর বললেন, নবীজি বলে দিলেন আল্লাহর বাণী, তিনি বলে দিলেন, শোনো, বিজয়ী করার জন্য যে যুদ্ধ করে তার লড়াই আল্লাহর পথে হয়, বিজয়ী করার জন্য যে যুদ্ধ করে তার লড়াইটা আল্লাহর পথে হয়, প্রতিশোধ নেওয়ার জন্য নয়। ইসলাম প্রতিশোধ নিতে বলে নাই, ইসলাম বলছে তুমি মানুষকে মাফ করে দাও, তুমি মানুষকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। এই জন্য নিয়াতুল মুমিন খায়রুম মিন আমালিহি, মুমিনের নিয়তটাকে বিশুদ্ধ করতে হবে। মুমিনের নিয়ত বিশুদ্ধ করবেন। নিয়াতুল মুমিন, মুমিনের নিয়ত খায়রুম মিন আমালিহি, তার কাজের চেয়ে এটা উত্তম। আল্লাহু আকবার বলেন। কুরবানি করতেছেন, হজ করবেন, উমরা করবেন, আরো অন্যান্য কাজ করবেন, বাড়ি নির্মাণ করবেন, যা কিছু করবেন সবগুলোর ক্ষেত্রে নেক নিয়ত করবেন। কি নিয়ত? এই জন্য কিন্তু উলামায়ে কেরাম বলছেন, কুরবানির 7 জন ব্যক্তি একটা ভাগে গরু কুরবানি দিবে, 7 জন, 7 জনের মধ্যে একজনের নিয়তে যদি গরমিল হয়, কারো কুরবানি কবুল হবে না। কয়জনের নেক? 7 জনের নেক নিয়ত লাগবে। একজনের নিয়তের মধ্যে ভেজাল তো কুরবানি শেষ। একজন নিয়ত করছে কুরবানি গোশত খাওয়ার নিয়ত, এই একজনের কারণে বাকি যে 6 জন আছে ওদের কুরবানি বাতিল হয়ে যাবে। এটা ভাইরাসের মতো। কিসের মতো? এই জন্য যে আপনারা ভাগে কুরবানি দেন, আল্লাহ জানে কয়জনের কুরবানি কবুল হয়। চেষ্টা করবেন এককভাবে কুরবানি দেওয়ার জন্য। ভাগে কুরবানি কম দেওয়ার, একটা খাসি হলে একক দেন। কারণ আপনি যাদের সাথে কুরবানি দিচ্ছেন এমনও হতে পারে তাদের নেক নিয়ত নাই, নামাজ পড়ে না, ঘুষের টাকা, বিভিন্ন ধরনের অন্যায় পথের টাকা হতে পারে না। তো এই জন্য আপনাকে মনে রাখতে হবে, নেক নিয়তেই কুরবানির নেক নিয়ত করেন। কুরবানির ক্ষেত্রে, হজের ক্ষেত্রে নেক নিয়ত করেন। যে কোনো ইবাদত কবুলের জন্য প্রথম শর্ত হচ্ছে হালাল খাবার। বলেন কি? খাবারটা হতে হবে হালাল। হালাল যদি আপনার না হয়, হালাল খাবার ছাড়া, এই হালাল খাবার ছাড়া, হালাল উপার্জন ছাড়া আপনার ইবাদত আল্লাহর দরবারে কি কবুল হবে না। হাসরের মাঠে নিয়ত অনুসারে মানুষকে উঠানো হবে। কি অনুসারে? যে যেমন নিয়ত করবেন ওই অনুযায়ী মানুষকে উঠানো হবে। সুনান ইবনে মাজার 4229 নম্বর হাদিস, আল্লাহর হাবিব বলেন, ইন্নামা ইউবাসুন নাস আলা নিয়াতিহিম, মানুষকে তার নিয়ত অনুযায়ী হাসরের দিন উঠানো হবে। কি অনুযায়ী বলেন? নিয়ত, অভিপ্রায়, মানুষের ইন্টেনশন কেমন ছিল, নিয়ত কেমন ছিল, আপনি যেমন নিয়ত করবেন ওই রকম আপনাকে উঠানো হবে। আপনি যদি মনে করেন দুনিয়াতে নিয়ত করছেন, এলেম শিখছেন, উদ্দেশ্য হলে এলেম দ্বারা আপনি বড়াই করবেন, যুদ্ধ করবেন, এলেম দ্বারা মানুষের সাথে মুবাহাসা করবেন, মানুষকে আপনি গালিগুলাজ করবেন, আপনার এলেম ওই হিসাবে আপনি উঠবেন। আর যদি আপনি মনে করেন যে এলেম শিখেছি আল্লাহর ভয়ে, আল্লাহকে পাওয়ার জন্য, রসুল্লাহকে পাওয়ার জন্য,
এটা আমি এই জন্য শিখেছি, এই উদ্দেশ্যে আল্লাহ তাআলা আপনার এলেমকে কবুল করে নেবেন। এই জন্য আপনার নিয়তটা থাকতে হবে ভালো। আপনি নিয়তটা ভালো করেন, নিয়তটাকে বিশুদ্ধ করেন। নিয়ত যদি আপনি বিশুদ্ধ না করেন, তাহলে নিয়ত বিশুদ্ধ না করলে আপনার এটা কোনো কাজে আসবে না। হজ বলেন, হজের ক্ষেত্রে আল্লাহ বলেন ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। সূরা আলে ইমরানের 97 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত। হজটা হবে কার জন্য? কুরবানি হবে কার জন্য? কুল, আপনি বলুন, ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার জীবন আমার মৃত্যু, সবগুলো কার জন্য? লিল্লাহ। কার জন্য? সবগুলো হবে আল্লাহর জন্য। আল্লাহকে বাদ দিয়ে, আল্লাহকে ছাড়া কোনো কিছু কাজ করা যাবে না। আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে নাকি? না, আল্লাহকে কখনো ফাঁকি দেওয়া যাবে না, কখনো ফাঁকি দেওয়া যাবে না। হযরত আকরা বিন হাবিস রাদিয়াল্লাহু তাআলা নবীর নিকট আসলেন, এসে জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহ রাসূল, হজ কি প্রতি বছর না মাত্র একবার জীবনে ফরজ? নবীজি বললেন, বরং জীবনে একবার হজ ফরজ, এরপর যতবার করবে সবগুলো নফল হবে। অধিক করার কারো সামর্থ্য থাকলে এটি নফল হবে। একবার হজ করবে, হজ করার ক্ষেত্রে বিলম্ব না করা। নবীজি বলেন, মান আরাদাল হাজ্জা ফালিউআজ্জিল, যে হজ করতে চায় সেজন্য দ্রুত করে, না জানি কার কখন মৃত্যু চলে আসে। আমরা কেউ বলতে পারবো? ফাইন্নাহু কাদ ইয়ামরাদুল মারিদ, মনে রাখো, মানুষ কখনো অসুস্থ হয়ে যায়, কখনো প্রয়োজনীয় জিনিস বিলুপ্ত হয়ে যায়, কখনো অপরিহার্য প্রয়োজন সামনে এসে যায়। হজের জন্য টাকা জোগাড় করছেন, এবছর যেতে পারলাম না, আগামী বছর যাব, আগামী বছর যাব, এরকম করতেছেন। কিন্তু এক বছর এমন হার্টে অ্যাটাক হয়েছে, এক হার্ট অ্যাটাকে 12 লক্ষ টাকা শেষ। এই যে টাকাটা জোগাড় করছেন হজ করার জন্য, হজ তো করতে চাইছিলেন, নিয়ত করছিলেন হজ করব, কিন্তু জীবন তো বাঁচাতে হবে, হার্ট অ্যাটাক করছেন, 12 লাখ টাকা এখানে চলে গেছে। হজের যা জোগাড় করছিলেন হজের চেয়ে ডাবল টাকা চলে গেছে, হজ আর করতে পারলেন না। রাসূল বলেন, যার উপর হজ ফরজ হলো অথচ হজ করলো না, সে ফালিয়ামুত ইনশাআ ইয়াহুদিজ্জান আও নাসারানিয়া, সে ইহুদি হয়ে মারা যাক অথবা খ্রিস্টান হয়ে মারা যাক, এতে আমি নবীর কোনো যায় আসে না। এজন্য হজ ফরজ হওয়ার সাথে সাথে হজ করতে হবে। মেয়ে বিয়ে দিব, ছেলে বিয়ে দিব, আর পরিবেশ ঠিক হোক, আরেকটু বুড়া হই, এত তাড়াতাড়ি আমার বয়স হয় না, এত তাড়াতাড়ি আমি হজ করব না। ইন্দোনেশিয়া আবার অন্যান্য রাষ্ট্র শুনেছি হজ না করলে বিয়ে দেয় না, হজ না হলে কি বিয়ে দেয় না। হজ করতে হবে আগে, প্রত্যেক বাড়ি বাড়ি বিয়ে দিবে, ছেলে হোক মেয়ে হোক, হজ না হলে এটা আইন করে দিয়েছে তারা, হজ না করলে কি বিয়ে দেবে না। আমাদের দেশে যেমন 18 বছর আইন আছে না, 18 বছর আগে কোনো বিয়ে নাই, এটা যেমন আছে, আর ওই দেশে হজ না করলে কোনো বিয়ে নাই। দেখছেন নি সরকারের কি আইন করছে। আর আমরা খালি চাই, খালি কেমনে টাকা বাড়াবো, কেমনে খালি টাকা বাড়াবো। যদি থার্ড ক্যারিয়ার সিস্টেম করতো, কমপক্ষে ওখানে 1-1.5 লাখ টাকা কমে যেত। ইন্দোনেশিয়ান বা অন্যান্য রাষ্ট্রের দেশের মানুষগুলো অনেক দূরে বাসা ভাড়া নেয়, ওরা বাসে করে 10 মিনিট 5 মিনিটের মধ্যে চলে আসে। আমাদের জন্য অনেক দূরে যদি বাসা ভাড়া নিয়ে ওইখানে 1-1.5 লাখ টাকা কমতো, তো এখানে থার্ড ক্যারিয়ারে 1.5 লাখ, এখানে 1.5 লাখ, 3 লাখ টাকা কমলে তো 3 লাখ টাকায় মানুষ, যেখানে এখন বর্তমানে 6 লাখ, ওইটা 3 লাখ টাকায় কত মানুষ হজ করতে পারতো। এই যে দিন দিন খালি টাকা বাড়তেছে। জিজ্ঞেস করলে, যখন মন্ত্রীদেরকে জিজ্ঞেস করা হয়, সচিবদেরকে জিজ্ঞেস করা হয়, বলে এটা অদৈব কারণ, জানে না। জানি না আমরা, উপরের নির্দেশ, উপরের নির্দেশটা যে কি এটা আল্লাহ জানে। উপরে তো আল্লাহ, উপরে তো আল্লাহ তাআলা ছাড়া, আল্লাহর নির্দেশ ছাড়া আর কার নির্দেশ আমরা মানবো? কথা বলেন। এখন উনি যে উপর দ্বারা কি বুঝাইছে আল্লাহ ভালো জানেন। তো এই জন্য সাবধান। আসলে বান্দাদের জন্য সহজ করে দিতে হয়, আল্লাহর দিনটা সহজ। ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, বাশশিরু ওয়ালা তুনাফিরু, মানুষের জন্য সহজ করে দাও। আল্লাহ যদি কোনো বান্দার জন্য সহজ করে, আল্লাহ তাআলা কিন্তু তার জন্য কার্যক্রমকে সহজ করে দিবেন। এজন্য আল্লাহর রাস্তে হজ করার ক্ষেত্রে আপনারা খুব প্রায়োরিটি দিবেন, হজ করার জন্য চেষ্টা করবেন। হজ করার জন্য পৃথিবীতে সব জায়গায় ভেজাল ঢুকছে, ভেজাল এখনো, ভেজাল মুক্ত এখনো আছে 2টা জায়গা, একটা মক্কা শরীফ আর একটা হলো মদিনা শরীফ। সব জায়গায় ভেজাল। বলেন সব জায়গায় কি? এমন কোন জায়গা নাই, এমন কোন সেক্টর নাই যে ভেজাল নাই। এখনো আল্লাহ তাআলা ঠিক রাখছেন, মক্কা মদিনা এখনো আগের মতোই আছেন। মক্কা মদিনা কি কিন্তু নষ্ট করতেছি তো আমরা। সেলফি হাজি, কাবা শরীফের সামনে যাইয়া দরজা ধরে সেলফি তুলতেছে, আমি হাজি সাহেব, আমার লোকজন দেখবে আমি কাবা ধরছি, এই হাজি। আহারে, এরকম সেলফি হাজির অভাব নাই। সেলফি হাজির কি অভাব নাই। সেলফি তোলার জন্য হজ নয়, হজ হবে একমাত্র আল্লাহর জন্য। বলেন একমাত্র কার জন্য? আহা,
লা সাইরুরাতা ফিল ইসলাম, ইসলামে সন্ন্যাসবাদিতা নেই। অনেকে সন্ন্যাসবাদী হয়ে যায়, একটা বেমালুম যা মন চায় তাই করে। না, ইসলাম এগুলোকে পছন্দ করে না। ইসলাম বলছে তোমাকে যেভাবে সিস্টেম বলে দেওয়া হয়েছে, খুজু আন্নি মানাসিকাকুম, এভাবে তোমরা নাও। হজটা নিবে আমি রাসূলুল্লাহর পক্ষ থেকেই। উত্তম হজ হজ্জে তামাত্তু। উত্তম হজ কোনটা বলেন? তামাত্তুর কথা বলা হয়েছে। ইয়া আলা মুহাম্মদ মান হাজ্জা মিনকুম ফালইউমাহিল বিউমরাতিন ফি হাজ্জাতিন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার, তোমাদের মধ্যে যে হজ করবে সেজন্য ওমরার এহরাম বাঁধে, তারপর হজ সম্পাদন করবে। ওমরা শেষ করে তা থেকে হালাল হয়ে হজের এহরাম বাঁধবে। সহিহ ইবনে হিব্বানের হাদিস 3920 নম্বর হাদিসের মধ্যে তামাত্তুর কথা বলা হয়েছে। আল্লাহর নবী নিজে হজ করেছেন হজ্জে কেরান। এটা বড় কষ্টকর। হজ্জে কেরানটা কি বড় কষ্টকর। 3 হজের যে কোনো একটি হজ করতে পারবেন। মানে হাজ্জা লিল্লাহ, যে আল্লাহর জন্য হজ করবে, আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করবে, ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজা কায়ামিন ওয়ালাদাতুহু উম্মু, সেজন্য ওই দিনের মতো নিষ্পাপ হয়ে হজ থেকে ফিরে আসবে যেদিন মায়ের গর্ভ থেকে সে ভূমিষ্ঠ হয়েছিল। সহিহ বুখারী বর্ণনা 1521 নম্বর হাদিস। হজ পূর্বের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেয়। মানে হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন দামবি, যে ব্যক্তি হজ করে হজের উসিলা আল্লাহ তাআলা তার পূর্বের জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেন। এই জন্য হজ্জে মাবরুরের প্রতিদান কিছুই হতে পারে না, সেটা হচ্ছে জান্নাত ছাড়া। কি ছাড়া? এই জন্য বছরে বছরে একটু আল্লাহর ঘরটা যেতে হয়। আমরা যাই, নিয়ত করি, এই নিয়তে কেমনে আল্লাহ ব্যবস্থা করে দেন, আল্লাহ যাওয়ার সুযোগ করে দেন। জীবনে কখনো কল্পনা করতে পারি নাই যে আল্লাহ তাআলা ঘরটা আমি দেখতে পারবো। আল্লাহ তাআলা নিচ্ছেন, আল্লাহর দয়া, আল্লাহর ফজল, আল্লাহর করম। এই নিয়তে যাই যে যদি 2024 সালে আমার মৃত্যু হয়ে যায়, তো হজের কাজে গেলে, উমরার কাজে গেলে, আল্লাহর ঘরটা তোয়াফ করলে কমপক্ষে গুনাহগুলো যদি আল্লাহ মাফ করে দেন, তাহলে কিছু গুনাহ মাফ হয়ে আমি পৃথিবী থেকে বিদায় হতে পারলাম। এই নেক নিয়তে যাই। রাসূলুল্লাহর সাথে জিয়ারতে যাই, এই নিয়তে আল্লাহর হাবিবের জিয়ারত, সেখানে নবীকে সালাম দিয়ে আসবো। রসুল্লাহর সেখানে ভক্তি করে সালাম দিব। কিয়ামতের দিন রসুল আমাকে চিনবেন, আমাকে সুপারিশ করবেন। রসুল বলে দিয়েছেন, মান হাজ্জা, যে ব্যক্তি হজ করলো, ওমান যারা কবরি, হজ করার পরে আমি রাসূলুল্লাহর রওজা জিয়ারত করলো, ওয়াজাবাত লাহু শাফাআতি, আমি রাসূলের সুপারিশ তার জন্য ওয়াজিব হয়ে গেল। এই নেক নিয়তেই যায়, প্রতিটি কদমে কদমে সওয়াব। হাজী কখনো গরিব হয় না, উমরাকারী কখনো গরিব হয় না। মনে রাখবেন, হাজী কখনো গরিব হয় না। 3 লাখ টাকা খরচ করলেন, 6 লাখ টাকা খরচ করলেন, প্রত্যেকটা টাকা দেখবেন ওই আরেক হজ আসার আগে আল্লাহ কোন জায়গা থেকে ব্যবস্থা করে দিয়েছে। রাসূলুল্লাহ বলে দিয়েছেন, পৃথিবীতে একটা শ্রেণী কখনো গরিব হয় না, হজকারী আর উমরাকারী কখনো গরিব হবে না। সুবহানাল্লাহ। যারা হজ করে, উমরা করে, তারা কখনো গরিব হবে না। ইয়ানফি আনিল ফাকরা, এটা গরিবতাকে দূর করে দেয়। আল্লাহ তাআলা তাদের মধ্যে সচ্ছলতা দান করেন। সুবহানাল্লাহ। কাবার সাথে অ্যাটাচমেন্ট তৈরি করা, রাসূলুল্লাহর রওজার সাথে অ্যাটাচমেন্ট তৈরি করা, বছরে বছরে রাসূলুল্লাহর সাথে দেখা করা, বছরে বছরে আল্লাহর ঘরের সাথে দেখা করা, আল্লাহর মহিমায় উজ্জীবিত হওয়া, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে আল্লাহকে হাজিরা দেওয়া, এটা কিন্তু একটা বড় ভাগ্যের ব্যাপার। আমি শুনেছি একবার হজে একজন লোকের সাথে সাক্ষাৎ করলাম। উনি বলেন, হুজুর 65 বছর ধরে আমি প্রত্যেকটা জুমা, উনি ইন্ডিয়ান একজন মানুষ, ভারতের মানুষ, আরেকজন পাকিস্তানের, ওনারা দুইজনে 60-65 বছর ধরে প্রত্যেকটা জুমা তারা মদিনা শরীফে পড়েন। এক জুমা মক্কায়, আরেক জুমা মদিনায়। আল্লাহ অর্থ দিয়েছেন, আবার তাদেরকে এরকম তৌফিকও দিয়েছেন। ওরা বলে, হুজুর প্রত্যেকটা জুমার দিনে এখানে আসি, জুমার নামাজ পড়ে আবার চলে যায়, আবার কিছু কাজ করে আবার পরের জুমায় চলে আসি। বলে, এত টাকা ব্যবস্থা হয় কেমনে? আল্লাহ ব্যবস্থা করে দেয়। এই যে দেখেন, কখনো হাজ্জি, কখনো উমরাকারী, কখনো গরিব হয় না। কিভাবে ব্যবস্থা করেন এটা আল্লাহ ভালো জানেন, কখনো কল্পনাই করা যায় না। কত রিক্সাওয়ালা হজে যায়, আহারে কত কোটি কোটি টাকার মালিক হজে যাবার সুযোগ হয়। আমার এলাকায় একজন মানুষের 100 বিঘা জমি, 100 বিঘাকে 1000 বিঘাও হবে মনে হয়, খালি বলছে হজে যাবে 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 যাবে, ভাগ্যে জুটে নাই। আর তার পাশের বাসা, কাছাকাছি একটা লোকের বাসা, রিক্সা চালায় ঢাকা এসে। রিক্সা চালাইতে গিয়ে যেই মানুষটা রিক্সায় উঠে, আগে তো হরতাল ছিল, অবরোধ ছিল, প্রথমে হরতাল অবরোধ হলে রিক্সাওয়ালাদের ব্যবসা জমজমাট। রিক্সাওয়ালাদের ব্যবসা কি? জমজমাট। রিক্সায় বড় বড় অফিসাররা উঠেন, হরতালে গাড়ি বের করেন না। যেই অফিসার উঠতো বলতো, স্যার আমি হজে যাওয়ার নিয়ত করেছি, স্যার আমি হজে যাওয়ার নিয়ত করছি, আপনার যেটা ভাড়া ওইটা আপনি দিবেন, কিন্তু আপনি যদি একটু ভালো মনে করেন আমার জন্য একটু বাড়ায় দিয়েন। তো এরকম
জিজ্ঞেস করলেন কত উঠছো? বলে 1785 টাকা হয়েছে এখন পর্যন্ত। বলে বেটা হজে লাগবে 2 লাখ টাকা, তুমি 1785 টাকা দিয়ে হজে যাওয়ার নিয়ত করছো? বলে আমি নিয়ত করছি, আল্লাহ কয় বছরে কবুল করবেন আল্লাহ ভালো জানেন। এরকম একদিন হরতালে এক বড় অফিসারের সাথে দেখা। এই অফিসার বলছে কত টাকা? বলে স্যার আমার 2190 টাকা হয়েছে। বলে 2190 টাকা হয়েছে? বলে হ্যাঁ। বলে হজে যাওয়ার নিয়ত করছি স্যার, একটু বাড়াই দেন, আপনার দ্বারা 2200 জন পুরো একটু বাড়াই দেন। বলে বেটা 2200 টাকা দিয়ে হজে যাওয়া যায়? হজে যেতে লাগে 2 লাখ 2.5 লাখ টাকা, তুমি 2200 টাকা দিয়ে হজে যাবা? নিয়ত করেছি। বলে ঠিক আছে, তোমার কোনো নাম্বার আছে? বলে হ্যাঁ নাম্বার আছে, আমার নাম আর পাশের এক রিক্সাওয়ালার নাম্বার আছে, এই দাও নাম্বারটা দাও আমারে। বলে আমি তো স্যার লিখতে জানি না, আমি খালি মুখস্থ করে রাখছি। বলে বলো মুখস্থ। নাম্বারটা নিছে, ওনার কর্মচারী পাঠাই দিয়েছে ওকে পাসপোর্ট করার জন্য। ওকে নিয়ে আসে, পাসপোর্ট করাইছে, পাসপোর্ট, ভিসা, টিকিট, টাকা নাও। কই মদিনা যাব? এই নাও মদিনার টিকিট, মদিনা যাবার তোমার ব্যবস্থা করে দিয়েছি। আল্লাহ যদি কাউকে নেন, দুনিয়ার কোনো মানুষ তাকে বাধা দিতে পারে? মদিনা যাওয়ার নেক নিয়ত থাকতে হয়, খানায় কাবা দেখার নেক নিয়ত থাকতে হয়। যদি নেক নিয়ত থাকে আল্লাহ তাআলা কবুল করে নেন। আল্লাহ তাআলা কি করে নেন? কার হজ আল্লাহ কবুল করবেন এটা কি আমরা কেউ জানি? কি বলেন জানি আমরা? কেউ জানি না। প্রখ্যাত সুফি সুলতানিয়া মুজাদ্দিদিয়া তরিকার ইমাম সৈয়দ আবুল ফজল সুলতান আহমদ রহমতুল্লাহ আলাই, আল্লাহু আকবার, বড় বুজুর্গ ছিলেন। তিনি আলী ইবনুল মুআফিক নামে দামেস্কের অধিবাসী এক দরিদ্র মুচি, দীর্ঘ 30 বছর পর্যন্ত তার কষ্টার্জিত অর্থ থেকে সঞ্চয় করেছিলেন হজ করার জন্য। 30 বছর ধরে মুচিগিরি করে, মানুষের জুতা সেলাই করে। কি করে বলেন না? কি করে? জুতা সেলাই করে, জুতা। 30 বছর ধরে 2 টাকা 5 টাকা 10 টাকা করে প্রতিদিন 2 টাকা 1 টাকা করে জমা করতে 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 30 বছরের উপার্জিত সম্পদে হজে যাওয়ার জন্য নিয়ত করেছেন। তিনি যখন হজে যাবেন তার আগের দিন তার স্ত্রী বলল, স্ত্রী বলল আমার তো গোস্ত খেতে মন চাচ্ছে। তিনি বললেন আমার কাছে বাড়তি টাকা নেই গোস্ত কেনার মতো, হজের টাকা থেকে যদি আমি গোস্ত কিনি তবে আমার হজে যাওয়া হবে না। তোমাকে যদি আমি গোস্ত কিনে দিই তাহলে তো আমার হজে যাওয়া হবে না। তখন স্ত্রীর আবদার রাখতে গিয়ে পাশের বাড়িতে গেলেন একটু গোস্ত আনার জন্য। তিনি তার প্রতিবেশীকে বললেন আপনার বাড়ি থেকে মাংস রান্না করার ঘ্রাণ পাওয়া যাচ্ছে, আমার স্ত্রীর বড় আশা একটু গোস্ত, একটা গোস্তের টুকরা খাবে। আমি হজে যাচ্ছি, আমার স্ত্রী গোস্ত খাওয়ার নিয়ত করেছে, যদি আমি গোস্ত কিনতে যাই আমার হজের টাকা হজে যাওয়া হবে না, আর যদি আমি হজে যাই তাহলে আমার স্ত্রীর গোস্ত খাওয়া হবে না। আপনাদের কাছে আপনাদের বাসা থেকে গোস্তের ঘ্রাণ পাওয়া যাচ্ছে, প্রতিবেশী হিসাবে আপনারা আমাদেরকে একটু গোস্ত দেন। তখন বাড়িওয়ালা বলল, যে বাড়ি থেকে গোস্তের ঘ্রাণ আসতেছে, ভাই এ মাংস আপনাদের জন্য হালাল নয়, আমাদের জন্য এটা হালাল, আর আপনাদের জন্য এটা কি নয়। আমরা গরিব মানুষ, আমাদেরকে এই মাংসটা আমরা খেতে পারবো, আপনাদের জন্য এটা খাওয়া হবে না। বলে কেন? কারণ আমরা 7 দিন যাবত আমরা অনাহারে আছি। কয়দিন? মুচির পাশের বাড়িওয়ালা বলল 7 দিন ধরে আমরা অনাহারে আছি, আমাদের বাসা থেকে যে গোস্তের ঘ্রাণ পাচ্ছেন এটা কোনো হালাল প্রাণীর গোস্ত নয়, এটা হারাম শুকরের গোস্ত, এটা খেয়ে আমাদের জীবনটা রক্ষা করার জন্য আমরা এমনটি করছি, আপনাদের জন্য এটা জায়েজ না, এটা আমাদের জন্য জায়েজ। তখন সেই 30 বছরের অর্জিত অর্থ, কত বছর? 30 বছরের উপার্জিত সেই অর্থটি হজের জন্য যেটি রেডি করেছিলেন, তিনি চিন্তা করলেন আমি হজে যাব, আমার পাশের বাসায় 7 দিন পর্যন্ত ক্ষুধার্ত থাকবে মানুষ, আর আমি হজে চলে যাব, এটা হতে পারে না। তিনি এর সিংহভাগ অর্থ দিয়ে ওই ফ্যামিলিটাকে এমন একটা ব্যবস্থা করে দিলেন যাতে করে তারা এস্টাবলিশ হলো, অভাব অনটন দূর হয়ে গেল। হজে যেতে পারেন নাই, জায়নামাজ বিছাই দিয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে, মালিক 30টা বছর পর্যন্ত জুতা সেলাই করার টাকা জোগাড় করলাম, নিয়ত করলাম, সবকিছু হলো, কিন্তু মালিক তুমি তো নিলে না, জানি না আর আমি হজে যেতে পারবো কিনা। হজের দিনগুলোতে জায়নামাজ বিছাই দিয়ে নামাজ পড়েন, চক্ষু বন্ধ করেন, অঝরনে অনেক কাঁদেন, কাঁদতে 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 বেকারাত। হযরতে আব্দুল্লাহ ইবনুল মুবারক তিনি স্বপ্নে দেখলেন, মিনা মুজদালিফার মাঝখানে গত জুমায় বলেছিলাম, স্বপ্নে দেখেন 2 জন ফিরিস্তা, একজন মাথার দিকে আরেকজন পায়ের দিকে। জিজ্ঞেস করলেন, ভাই এবছর 6 লাখ মানুষ আসলো হজে, কার হজটা আল্লাহ কবুল করেছেন? বলে একজনেরও হজ কবুল হয় নাই।
একজনেরও হজ কবুল হয় নাই। বলে কি বলেন, এত বড় বড় বুজুর্গ আসলো, এত আলেম ওলামা আসলো, একজনের হজটাও আল্লাহ কবুল করলেন না? না। বলে হ্যাঁ। আবার জিজ্ঞেস করলেন, ভাই তাহলে কি এবছর ফাঁকা যাবে? বলে না, ফাঁকা যাবে না। একজনের উসিলায় আল্লাহ তাআলা এই বছর সবার হজ কবুল করেছেন। জিজ্ঞেস করলেন, কে সেই? কে সেই লোকটি? আহা, কে সেই লোকটি? ইমাম বুখারীর বাবার উস্তাদ, ইমাম বুখারীর দাদা উস্তাদ, ইমাম বুখারীর বাবা ইসমাইল বুখারী। ইমাম বুখারী রহমাতুল্লাহর বাবার নাম কি? ইসমাইল বুখারী। ইসমাইলের উস্তাদ আব্দুল্লাহ ইবনুল মুবারক, তিনি স্বপ্নে দেখতেছেন। জিজ্ঞেস করলেন, ভাই, আবার জিজ্ঞেস করলেন যে এই বছর হজ কবুল হলো না, তাহলে এই বছর কার মাধ্যমে হজ কবুল হয়েছে? বলে একজনের মাধ্যমে হজ কবুল হয়েছে, দামেস্কের শহরের আলী ইবনে মুআফিক, এই লোকটার উসিলায় এবছর হজ কবুল হয়েছে। 6 লাখ মানুষের হজ। কিন্তু এই লোকটি হজে আসেন নাই। সুবহানাল্লাহ। আলী ইবনে মুআফিকের উসিলায় আল্লাহ তাআলা হজ কবুল করেছেন, কিন্তু লোকটি হজ আসে নাই। আব্দুল্লাহ ইবনে মুবারকের ঘুম ভেঙে যায়। তিনি আলী ইবনে মুআফিকের সাথে সাক্ষাৎ করার জন্য ব্যস্ত হয়ে উঠলেন। একজন ব্যক্তি যিনি হজে আসেন নাই, তার হজের উসিলায় 6 লক্ষ মানুষের হজ কবুল হয়েছে। আল্লাহ, আমি বাড়িতে ফিরে যাওয়ার আগে আমি দামেস্কের এই লোকটিকে, আলী ইবনে মুআফিকের সাথে আমি একটু দেখা করব, এই লোকটির সাথে দেখা করব। তিনি যেতে 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 দামেস্কের উদ্দেশ্যে যাত্রা করলেন। সেখানে পৌঁছে তিনি আলী মুচির দ্বারস্থ হলেন। হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক জিজ্ঞেস করলেন, আলী, আপনি এমন কি কর্ম করেছেন যে কর্মে খুশি হয়ে হজ্জে না যাওয়া সত্ত্বেও রব্বুল আলামিন আপনার হজকে কবুল করেছেন? এ মহা আনন্দের সংবাদ শুনে আলী ইবনে মুআফিক জজবা হয়ে যায়, জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়লেন, ছটফট করতে লাগলেন। আর ওই জায়গায় বসে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে জোরে জোরে চিৎকার করতে লাগলেন। ঘটনা খুলে বললেন আব্দুল্লাহ ইবনে মুবারক, সমস্ত ঘটনা বললেন যে ভাই, আপনার উসিলায় এবছর 6 লক্ষ মানুষের হজ কবুল হয়েছে। 6 লক্ষ মানুষের হজ কবুল হয়েছে, অথচ আপনি হজেও যান নাই। কি আমল করেন আপনি? তিনি বলেন, আমার কোনো আমল নাই। 30 বছর পর্যন্ত মুসিগিরি করে অর্থ উপার্জন করে রাসূলুল্লাহ রওজা জিয়ারত করব, খানায়ে কাবা জিয়ারত করব, এই নিয়তে আমি টাকা জোগাড় করেছিলাম। আমার স্ত্রী মনে চাইলো একটু গোস্ত খাবেন, গোস্ত খাওয়ার তার মনে জাগলো। তো চিন্তা করলাম, আমি যদি গোস্ত কিনতে যাই তাহলে আমার হজের টাকা শর্ট পড়বে, হজে যাওয়া হবে না। আবার যদি হজে চলে যাই, স্ত্রীর গোস্ত খাওয়া হবে না। তো দেখলাম পাশের বাসা থেকে গোস্তের ঘ্রাণ পাওয়া যাচ্ছে, গোস্ত রান্না করছে। আমি একজনকে পাঠিয়ে দিলাম খাদেমকে, যে ওর বাসা থেকে 1 টুকরা গোস্ত এনে দাও। প্রতিবেশী তো, তখন প্রতিবেশী মানুষটি বলল, আমরা 7 দিন পর্যন্ত ক্ষুধার্ত, আমরা হারাম জিনিস খাচ্ছি, আমাদের জন্য এটা জায়েজ, জীবন রক্ষা করার জন্য, আপনাদের জন্য এটা জায়েজ নাই, আমরা 7 দিন পর্যন্ত ক্ষুধার্ত। তিনি বলছেন, এই হজের অর্ধেক টাকার বেশি আমি গরিবদেরকে সহযোগিতা করলাম, আমি হজে গেলাম না। এই উসিলায় আল্লাহ তাআলা হয়তোবা আমারে মাফ করতে পারেন, এই উসিলায় হয়তোবা আল্লাহ তাআলা আমার এই আমলটা হয়তোবা আল্লাহর দরবারে কবুল হয়ে যেতে পারে। তখন আলী ইবনে মুআফিক আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন। আব্দুল্লাহ ইবনুল মুবারক বললেন, দেখেন, নেক নিয়ত যদি কেউ করে, আল্লাহ তাআলা এইভাবে তাকে, তার হজটাকে আল্লাহ তাআলা কবুল করে নিতে পারেন। আমরা অনেকেই মনে করি হজে গেলেই মনে হয় সব, হজে গেলে সব না। হজে গেলেই আপনার টাকাটা হতে হবে হালাল টাকা। কি টাকা? হালাল টাকা। হারাম উপার্জন করে, মানুষকে ঠকিয়ে, মানুষকে ওজনে কম দিয়ে, মানুষের সাথে দুর্নীতি করে, মানুষের সাথে খারাপ বিহেভ করে আপনি যদি অর্থ কালেকশন করেন, আর এই অর্থ দিয়ে যদি প্রতি বছরে আপনি হজ করেন, আর যদি আপনি বছরে বছরে 10-12 উমরাও করেন, এটা নাও কবুল হতে পারে। একটা হজের দ্বারা আল্লাহ তাআলা তার এটাও জীবনের হজ হিসাবে কবুল করে নিতে পারেন। কবুল করে নেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা। এই জন্য প্রত্যেকটি কাজের ক্ষেত্রে নেক নিয়ত করবেন। কি করবেন? নেক নিয়ত করবেন। নিয়তটা যেন বিশুদ্ধ হয়। সমাজের মধ্যে বেড়ে যাচ্ছে এমন ভাবে মানুষগুলো দিন দিন এত আর্টিফিশিয়াল হয়ে যাচ্ছে। বললাম না, হজ করতে যায়, নবীর মদিনা জিয়ারত করতে যেতে চায় না, মদিনা যাওয়া লাগে না, মদিনা ওদের ভালো লাগে না, মদিনা মনোমরায় ওরা যেতে মন চায় না। এরকম মানুষগুলো দিন দিন বেড়ে যাচ্ছে। মনে রাখবেন, আগেও বলেছি, আবারও বলে যাচ্ছি, হজ হয় মক্কাতুল মুকাররমায়, হজ কবুল হয় আমার নবীর মদিনা মনোমরায়। হজ কবুলের উসিলা নবীজির মদিনা মনোমরা। হজ হবে মক্কায়, হজ কবুল হবে কি মদিনা মনোমরায়। আদব এমন জিনিস, ইমাম মালিক ইমাম দারিল হিজরা মদিনার মাটিতে কোনোদিন জুতা পায়ে দিয়ে হাঁটতেন না।
কি আদব দেখাতেন। যারাই আমরা যাব, ওমরায় যাই আর হজে যাই, আদব দেখানোর চেষ্টা করব। মক্কা মদিনার আদবটা যেন ভালো হয়। কুরবানির ক্ষেত্রে নিয়তটা ভালো করব, কুরবানির ক্ষেত্রে স্যাক্রিফাইস করব। ভালো গোস্তটা আলাদা করে নিয়ে প্রথমে রান্না করেন, সিনার গোস্তটা, আর হাড় হাড্ডিগুলো গরিবদেরকে দেন। এটা করবেন না। গাভীর চামড়াটা, গরুর চামড়াটা, এই চামড়াটা আপনি এতিমখানায় দিয়ে দিবেন, নিজে ব্যবহার করবেন অথবা এতিমদেরকে দিয়ে দিবেন। এটা আপনাকে স্যাক্রিফাইস করতে হবে। গরুর সাথে অনেকে সেলফি তুলে নিজেকে জানান দেয় যে আমি একটা গরুর মতোই, গরু হতে চায়। নিজের চরিত্র, মানবিক চরিত্রটা হারিয়ে ফেলছে, গরুর সাথে ছবি তুলতেছে। নিজের রুচিবোধটা কোথায়? রুচি কোথায় গেছে মানুষের সাথে? একটা মানুষ মানুষের সাথে ছবি তুললেও বোঝা যায় তো এটা গরুর সাথে ছবি তুলতেছে। উনি গরুর মতো হয়ে গেছে, গরুর মতো এরকম সেলফি তুলতেছে যে আমি এই গরুটা কোরবানি দেব। গরুটার মালায়, গলায় কত মাল্য পরিধান করে এলাকায় এলাকায় দেখাই বেড়াচ্ছে। আবার কেউ বলছেন কুরবানি এটা একটা প্রথা। কুরবানি প্রথা নয়, কুরবানি একটা ইবাদত। বলেন কুরবানি কি? কুরবানি এটি একটি ইবাদত, কুরবানি একটা ইবাদত। এই ইবাদতটাকে নিছক মনে করবেন না, নিছক একটা প্রথা মনে করবেন না। যখন তসলিমা নাসরিন বলেছিল বিবাহ একটা প্রথা, একদিন উঠে যাবে, নাউজুবিল্লাহ। কুরবানিটাকে অনেকে প্রথা মনে করেন। অনেক অ্যাক্টরস, অনেক বড় বড় পণ্ডিত এখন দাঁড়িয়ে গেছে, অনেক বিভিন্ন ধরনের অর্থনীতিবিদ এখন বলে, বিভিন্ন ধরনের বিভিন্ন নাট্যকার এখন ফতোয়া দিয়ে বলে যে না, গরিব দুঃখীদেরকে দান করে দেব। কুরবানি দিতে চায় না, ওই কুরবানির টাকাটা গরিব দুঃখীদেরকে দান করে দেব। কুরবানি এটা আল্লাহর বিধান, দান করেন, এটাও দিতে হবে। আর সদকাতু তারুদ্দুল বালা, সদকা দিলে বালা মুসিবত দূর হয়ে যায়। দক্ষিণবঙ্গে বিপদগ্রস্ত মানুষগুলো, সিলেটের নিম্নাঞ্চল যেখানে প্লাবিত হয়েছে, কুড়িগ্রাম সহ এই সমস্ত অঞ্চলগুলোতে যেখানে প্লাবিত হয়েছে, মানুষগুলো না খেয়ে রয়েছে, বহুত কষ্ট করছে, এদেরকে আপনি সহযোগিতা করেন। ওই সহযোগিতার নামে কুরবানিকে বাদ দিয়ে নয়, কুরবানি করেন, কুরবানির সাথে আপনি সহযোগিতা করেন। এটাকে প্রথা মনে করে এটা বাদ দিয়ে আপনি সহযোগিতা করবেন, এটা যেন না হয়। কোন অদৈব কারণে দেশের চামড়া শিল্প আস্তে আস্তে ধ্বংসের দিকে হয়ে যাচ্ছে। যে চামড়ার টাকা দিয়ে এতিমখানা, লিল্লা বোর্ডিং গুলো চলতো, গরিব দুঃখীরা 2 পয়সা পাইতো। কি যে কারণ! জুতা কিনতে গেলে 3000 টাকার নিচে জুতা হাত দিয়ে ধরা যায় না, কিন্তু চামড়ার দাম এত কম, মনে হয়তো জুতা আরো সস্তা হওয়ার কথা। জুতার দাম ঠিকই বাড়ছে, মাগার চামড়ার দাম বাড়ে নাই। এটাও আরেকটা যেন কূটকৌশল কারা যেন চালে দিচ্ছে। চামড়ার জুতা কিনতে যান, দাম কম না বেশি? বলেন না, চামড়ার জুতা কিনতে যান, দাম কম না বেশি? কালি করাইতে যাবেন, আগে 10-20 টাকা দিয়ে চামড়ার জুতা কালি করা যায় তো। এখন কালি করাইতেও 50 টাকা, 100 টাকার নিচে নাই। বলে স্যার 100 টাকার কালি না 50 টাকার? 50 টাকার কালি মানে 3 দিন পর আর থাকবে না, পাতলা দিয়ে দিবে, দেখা যাবে না ভালো। স্যার 100 টাকার কালি নিবেন না 50 টাকার নিবেন? যেটা নিবেন সেটাই দিব। দেখেন জুতার কালি করতে 100 টাকা লাগে, অথচ একটা গরু 1 লাখ 1.5 লাখ টাকার একটা গরু কিনলেন, গরুর চামড়াটা কি বিক্রি করবেন? নেওয়ার মতো কেউ নাই। 100 টাকা 150 টাকা ফকিরের মতো দাঁড়ায় থাকার লাগে। চামড়া নিবেন, চামড়া নিয়ে যান, মাঝে মধ্যে এতিমখানায় পাঠাই দেয়, ফোন করে পাওয়া যায় না। এটা যে কি কারণ বুঝে আসে না আমার। অথচ ওই চামড়া দাবাঘাত করতে যে লবণ লাগে, লবণের দামও কম না। 5 কেজি 7 কেজি যে লবণ লাগে, লবণ কিনতেও তার চেয়ে চামড়ার চেয়ে লবণের দাম বেশি। কি অদৈব কারণ! কোথায় যে কারণটা চামড়া শিল্পটাকে আস্তে আস্তে ধ্বংস করে দিচ্ছে। এখানে কেমন যেন ইসলাম বিরোধী গন্ধ আমি পাচ্ছি, এখানে ইসলাম বিদ্বেষী গন্ধ পাচ্ছি। মানে এই চামড়ার কালেকশন দিয়ে অনেক মাদ্রাসার, এতিমখানা, লিল্লা বোর্ডিং গুলো চলে, অনেক গরিব দুঃখী চলে। এখানে কারা যেন গুটি চালাইতেছে আল্লাহ ভালো জানেন। আল্লাহ এদের হেদায়েত দান করুন। সরকার এবং সরকার মহলের যারা আছেন, আমি অনুরোধ করব, আল্লাহ যেন সিন্ডিকেট, ঠিকই বলছেন সিন্ডিকেট, আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এদের ব্রেন গুলো আল্লাহ তুমি ইসলামের জন্য কবুল করো। এবছর যেন চামড়ার দামটা একটু পাই, গরিব দুঃখী যেন উপকার হয়। কুরবানির ক্ষেত্রে খালি হাড় হাড্ডি দিবেন না, কুরবানির গোশত নিতে এসে অনেকে মারা যায়। আহারে, অনেকে ইসের চাপে, ওই যে গেট, আবার যারা কুরবানির গোশত নিতে আসে তারাও এক একজন এমন খেলা দেখায়। বিকেল বেলা কুরবানির গোশত বিক্রি হয়, মাঝে মধ্যে দেখলেন এই টাউন হলের সামনে কুরবানির গোশত বিক্রি হয়, দেখেন না? বিক্রি হয় না? রেল লাইনের সামনে, তারপরে আপনার হাইকোর্টের সামনে কুরবানির গোশত বিক্রি হয়। হোটেলওয়ালারা, হোটেলের মালিকরা এই গোশতগুলো কিনে ফ্রিজ নামক কবর দিয়ে দেয়, মাটি দিয়ে দেয়। এই কবর থেকে এরপরে আস্তে আস্তে করে লাশগুলো উঠায় আর আমাদের সামনে বিক্রি করে, আমরা সেই গোশত খাই।
বুঝেন নাই? এই জন্য ফ্রিজ নামক কবর কেনার জন্য প্রতিযোগিতা চলতেছে, আর ফ্রিজের মালিকরা যারা বিভিন্ন কোম্পানির মালিকগুলো এই কবরগুলো বিক্রি করার জন্য ছাড় দিচ্ছেন। এই জন্য কোনো গরুর কবর যেন ফ্রিজে না হয়। আল্লাহর হস্তে গরুর কবর ফ্রিজ দিবা বানাবেন না, ফ্রিজগুলোকে কবর বানাবেন না, ফ্রিজগুলোকে কবর বানাবেন না। যার যেটা হক, গরিবদের হক গরিবদেরকে দিয়ে দেন, আত্মীয়দের হক আত্মীয়দেরকে দিয়ে দেন, নিজের হকটা নিজে রাখেন। এরপরে যেটা থাকবে এটা আপনি কবরে ঢুকাই দেন, মানে আপনার ফ্রিজে রাখেন, কোনো আপত্তি নাই। কিন্তু গরিব দুঃখীদের হক সবগুলো বন্ধ করে দিয়ে, দরজা জানালা লাগাই দিয়ে, সবগুলো ক্লোজ করে দিয়ে, কলিং বেলের তারটা ছিঁড়ে দিয়ে, এরপরে আপনি ফ্রিজ নামক কবরের মধ্যে সব গোস্ত ঢুকাই দিলেন। এটা খেয়ে যেতে পারবেন, পরের দিনে তো এমন গোস্ত খাইছেন, হার্ট অ্যাটাক, বুকের ব্যথা, 12 লাখ লাগবে। আর ডাক্তার বলে দিচ্ছে এরপরে আর যতদিন বাঁচবেন এক টুকরা গোস্ত খাইতে পারবেন না, গোস্তের ঝোলও খাইতে পারবেন না। কবর যাবে কোথায়? কবরে কোথায় যাবেন? উপায় নাই। এজন্য কবর দেওয়ার আগে চিন্তা ভাবনা করে দিবেন, কিছু হাড় হাড্ডি গোস্ত কিছু গরিব দুঃখীদেরকে দিয়েন, তারপর গরুটারে কবর দিয়েন। কবর দেওয়ার আগেও কিছু কাজ করেন। আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করুন, আল্লাহ সবাইকে কবুল করুন, আল্লাহ সবাইকে মঞ্জুর করুন। অগ্রিম কিছু কথা কোরবানির ব্যাপারে বলে গেলাম, কারণ আমি থাকবো না, যে কারণে এই কথাগুলো বলে গেলাম। আমাদের ইমাম সাহেব হুজুর আছেন, আমরা চেষ্টা করব যদি কোনো ভালো আলেম পাই, আমাদের মসজিদ কমিটি চেষ্টা করবেন ভালো আলেমের দ্বারা আপনাদেরকে সুন্দর বয়ান শোনাবেন, আমার চেয়ে আরো সুন্দর কণ্ঠ, আরো আবেগ দিয়ে তিনি বক্তব্য দিবেন। হতে পারে আমি আজকে রাতে যদি ভোরে চলে যাই, ইনশাআল্লাহ আপনাদের কাছে আমি দোয়া চাই, হয়তোবা আমার কোনো কথায় আপনারা কষ্ট পেয়েছেন, তারপরে আজকে আবার কষ্ট দিতে হবে।